নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি। আজকে দেখো সুতপার কথা নিয়ে। সুতপার কথাতে আজকে কি নিয়ে এসেছি? আজকে নিয়ে এসেছি আর একটা ইভিনিং স্ন্যাক্স। এটা এতটাই টেস্টি যে মুখে দিয়ে তোমরা সুতপার নাম তো করবেই করবে। আওয়াজটা শুনতে পাচ্ছ তো? শুনে নাও একটু। এবার চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এই যে উপরটা দেখো কতটা ক্রিস্পি এবং ভেতরটা কতটা সফট। চলো এবার বেঁচে থাকা আলু দিয়ে, আলু সিদ্ধ সিদ্ধ আলু দিয়ে দেখো আমি কি করে ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। অনেক সময় ভাতে আমরা আলু সিদ্ধ দিয়ে থাকি, সেটা খাওয়া হয় না খাবো বলে, মানে যেভাবেই হোক আলু সিদ্ধটা স্টকে থেকে গেলে সেটা দিয়ে আমি করে নিচ্ছি। দেখো আমার দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধর মধ্যে নিয়ে নিলাম আলু সিদ্ধ দুটো বাটিতে, আর তার মধ্যে পেঁয়াজ দিলাম একটু লবণ আর একটু হলুদ, আর দেবো কটা কাঁচা লঙ্কা কটা মিক্সডে পেস্ট করে এনে এই যে দিয়েছি। আর এর মধ্যে দেবো আর একটা ডিম, এই দেখো দিয়ে দিয়েছি ডিমটা। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব, আর কিচ্ছু লাগবে না। দেখো কি কত সহজে একদম ক্রিস্পি পকোড়া হয়ে যাবে, ক্রিস্পি যে আলুর পকোড়া সেটা হয়ে যাবে। আর এটাকে যদি টাইট করতে পারো আরও বিভিন্ন শেপেও বানাতে পারবে, তবে আমি অত ঝামেলার মধ্যে যাই না, আমি নর্মাল পকোড়া বানিয়ে দিই। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, পুরো স্মুথ মাখাটা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম বেসন। এবার এটা মাখানোর জন্য না অনেকে গ্রেটার ইউজ করতে পারো, আমার আলু দুটো যেহেতু খুব ভালো সিদ্ধ হয়েছিল আমি হাত দিয়েই করে নিয়েছি। এবার বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে এবার তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দেবো। এটা কিন্তু দুটো স্টেপে ভাজবো, তেলে একটা একটা করে এরকম দিয়ে দিচ্ছি। আমি এরকম নর্মাল পকোড়া শেপেই দিচ্ছি আমি। আর পেঁয়াজ দিয়েছি ওখানে, কিন্তু বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি আমি। আমাকে এক দিদি বলছিল যে আমি রেশিওটা বলে দিই না, সেটাই আমি বললাম, দুটো আলুর মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি। এইবার দেখো এই যে পকোড়াগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু খুব ভালো করে ভাজবো না, এখন মিডিয়াম ভেজে তুলে রাখবো। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যদি ধরো সন্ধ্যাবেলার সময় হবে না কিন্তু নিজেদের খেতে ইচ্ছা করছে, আমি দুপুরবেলা কি যে কোনো টাইমে একটা নিজের যখন টাইম থাকে তখন কিন্তু ঠিক এই অবস্থায় ভেজে আমি এগুলো তুলে নেব। আর এই যে তুলে নেব এইটা কিন্তু টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারি, 4-5 দিন ইজি থাকে, যেহেতু তেলে ভাজা থাকে তো কিছু হয় না। ফ্রিজে রেখে এবার যখন খুশি আমি আবার ফের তেলে দিয়ে ভেজে খেতে পারি। এইবার দেখো দ্বিতীয় স্টেপের আমার কিছুটা বেঁচে গেছিলো, সেই কটা আগে ভেজে নিই, তারপরে দ্বিতীয় স্টেপে কী করে ভাজি সেটাই হচ্ছে আসল টিপস। এবার সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর এই দেখো তারপর আমি পরেরগুলো তুলে নিলাম। এবার তুলে নিয়ে এইবার হচ্ছে আসল টিপস, তেলটা গরম হয়ে গেলে এই যে প্রথম যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো তো ঠান্ডা হয়ে গেছে, এইগুলো এবার তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে এইগুলো যখন গরম হয়ে যাবে পুরো ফুটে উঠবে তেলটা, ওই যে ফুটাও শুরু হয়ে গেছে, এইবার উপর থেকে পরের পকোড়াগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার সমস্তগুলো সমানে নাড়বো, কিন্তু গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে দেবো, কেন মিডিয়ামে রেখে যদি নাড়ি তাহলে এইটা বেশ ক্রিস্পি হয়ে যাবে। এবার পকোড়া তো সবসময় আমরা ক্রিস্পি ভাবটা চাই। আলু আর পেঁয়াজের পকোড়া এ তো দুর্দান্ত টেস্ট, এর আর টেস্টের কোনো তুলনা হয় না। চায়ের সাথে বলো, কোনো কিছু সস বলো, মানে যা কিছুর সাথে, কিংবা মুড়ির সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু মুড়ি দিয়েও ভালো লাগে। এই দেখো এরকম করে ভেজে নিয়ে পুরো যতক্ষণ ক্রিস্পি হবে ভাজবো, গ্যাস কিন্তু বাড়াবো না, বাড়ালে পুড়ে উঠবে। এই অবস্থায় হলে নামিয়ে নেব। এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এটা যদি কোনো গেস্টকে খাওয়ানো যায়, সে গেস্ট কিন্তু তোমার বাড়ি ছাড়বে না, আর এটা একদম গ্যারান্টি, কেন গেস্টের চাই এগুলো। এবার বাটির মধ্যে নামিয়ে নিয়ে আমি দেখো আরও টেস্ট বানানোর জন্য এটাকে দিয়ে দিলাম ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, আর দিলাম বিট লবণের গুঁড়ো। এবার এই দুটো নিয়ে এটাকে এই যে গুঁড়োটা দিচ্ছি, এটা কেউ ইউজ করলে এটাকে চাট মশলা ইউজ করতে পারো, আমি আর কিচ্ছু দেইনি, একদম সিম্পলভাবে করেছি। এটাকে গরম অবস্থাতেই এগুলো দেবে, তাহলে এর গায়ে থেকে যাবে। দিয়ে এবার এটাকে রেখে দাও। দেখো কত সুন্দর হয়েছে, উপরটা পুরো ক্রিস্পি আর ভেতরটা পুরো সফট, মানে খেতে যে এতটা টেস্টি বলার মতন না, দুর্দান্ত টেস্টি এই পকোড়া। যাকে দেবে সে তো মানে কি বলবো, কি করে খাবে, মুখে কামড় দিয়ে বলবে ওয়াও। আর বাড়ির সবাই তো ভীষণ পছন্দ করবে।